বন্ধুরা, বাংলাদেশের পক্ষ থেকে একটা শকিং ব্লেম করা হচ্ছে যে ভারতীয় সেনাবাহিনী দ্বারা বাংলাদেশের ভূমিকে দখল করা হচ্ছে। আমরা দেখছি গত 2-3 দিনে ভারত এবং বাংলাদেশের মধ্যে বিভিন্ন খবর সামনে উঠে আসছে, যেখানে ভারতীয় ফিশারম্যানের সাথে খারাপ ব্যবহারের ঘটনা সামনে উঠে এসছে। অন্যদিকে শেখ হাসিনার পাসপোর্ট ভারতের ভিসাকে এক্সটেন্ড করার পরই বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়াও বাংলাদেশ দ্বারা বলা হচ্ছে যে ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশের অংশকে দখল করেছে। আপনি স্ক্রিনের ওপর এনডিটিভি নিউজের একটা আর্টিকেল দেখতে পাচ্ছেন, যেখানে লেখা রয়েছে বাংলাদেশ বর্ডারে বেল লাগানোকে নিয়ে বিবাদ এবং ভারতের পক্ষ থেকে বাংলাদেশের সেনা বাহিনীর আপত্তিকেও খারিজ করা হয়েছে। আসলে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স অর্থাৎ বিএসএফ পশ্চিমবঙ্গের আশেপাশে বাংলাদেশের সাথে সম্পর্কিত সীমান্তবর্তী এলাকায় ফেন্সিং করেছে, কিন্তু এই সমস্ত কিছুর পরে বাংলাদেশের বর্ডার গার্ড অর্থাৎ বিজিবি এবং বিএসএফ এর মধ্যে মতবিরোধ রয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে অভিযোগ লাগানো হয়েছে যে বিএসএফ বাংলাদেশের অংশতে ফেন্সিং এর কাজ করছে। এরপরেই দুই দেশের মধ্যে বিবাদের জন্ম হয়। বিজিবি এর অসন্তুষ্টির পর বিএসএফ এর সাথে সীমান্তবর্তী এলাকায় বিবাদ রয়েছে। যদিও বিএসএফ বাংলাদেশের অভিযোগকে খুব একটা গুরুত্ব দেয়নি। বিএসএফ এর অফিসাররা বলেছেন বর্ডারেতে ফেন্সিং এর কাজ ভীষণ দ্রুতগতিতে চলছে, সময়ের আগে এই কাজ কমপ্লিট হয়ে যাবে। বাংলাদেশের গার্ডদের যে বিষয় নিয়ে সমস্যা ছিল তাকে সলভ করে নেওয়া হয়েছে। ভূমিযুক্ত এলাকা নিয়ে বাংলাদেশ অভিযোগ করেছিল, যাকে পরবর্তীকালে ঠিক করে নেওয়া হয়েছে। এখন বিএসএফ আরো দ্রুতগতিতে এবং শান্তিপূর্ণভাবে নিজেদের কাজ করেছে। বাংলাদেশের সীমান্তে বিএসএফ এবং বিজিবি এর মতবিরোধের পর দুই দেশের সীমান্তবর্তী এলাকাতে বসবাস করা নাগরিকদের মধ্যেও বিরোধ লক্ষ্য করা গেছিল। এছাড়াও ভারতের পক্ষ থেকে স্লোগানও তোলা হয়েছিল। ভারতের স্থানীয় গ্রামীণ লোকেরা অভিযোগ লাগিয়েছিল যে বিজিবি বিএসএফ কে ফেন্সিং করতে বাধা দিচ্ছিল। গ্রামের লোকজনদের কথা অনুযায়ী এটা একটা গম্ভীর বিষয়, কারণ এ থেকে সীমাতে জঙ্গি এবং পাচারকারীদের প্রবেশ বৃদ্ধি পেয়ে যায়। এছাড়াও বাংলাদেশের মিডিয়ার দ্বারা অভিযোগ লাগানো হচ্ছে যে ভারত বাংলাদেশের জমিকে দখল করেছে আর সেখানে ফেন্সিং এর কাজ করেছে। যদি কথা বলা হয় দুই দেশের সীমানাকে নিয়ে, তাহলে কেবলমাত্র পশ্চিমবঙ্গেই ভারত এবং বাংলাদেশের মধ্যে 2216 কিলোমিটারের সীমানা রয়েছে, যেখানে বৃহৎ একটা অংশ বিনা ফেন্সিং এ রয়েছে। বিনা ফেন্সিং এলাকা থাকার কারণে ভারতে নিষিদ্ধ প্রবেশ এবং পাচারকারীর ঘটনা সামনে উঠে আসে। মোহাম্মদ ইউনূসের সরকার গঠন হওয়ার পর থেকে এই ঘটনা ক্রমশ বৃদ্ধি পেয়েছে। এই কারণের জন্যই ভারত নিজেদের বর্ডারের সুরক্ষা আরো বৃদ্ধি করেছে। ভারত এবং বাংলাদেশ 5টা রাজ্য দ্বারা যুক্ত রয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় এরিয়া দুর্গম এলাকা যুক্ত রয়েছে। এই জন্য এখন আমাদের নিজেদেরকে সুরক্ষা দেওয়ার প্রয়োজন রয়েছে, কারণ বাংলাদেশের মধ্যে ভারত বিরোধী সরকার দেখতে পাওয়া যাচ্ছে। বিবাদের মধ্যে 24 পরগনা জেলার পেট্রোপোলের একটা চেকপোস্টে কিছুদিন আগেই বিএসএফ এবং বিজিবির অধ্যক্ষদের মধ্যে একটা মিটিংও হয়েছিল, যেখানে শান্তিকে নিয়ে কথাবার্তা হয়েছিল। কিন্তু এই সমস্ত কিছুর পর ভালো খবর হলো, যেখানে একদিকে দুই সেনাবাহিনী মতবিরোধে লিপ্ত রয়েছে, কিন্তু দুই দেশের মধ্যে লড়াইয়ের কোনো খবর আসেনি। কিন্তু এখানে না কেবল ভারত দ্বারা ফেন্সিং এর কাজ করা হচ্ছে, বরং ভারত বৃহৎ লেভেলে বর্ডার এরিয়ার কাছে মজুত গ্রামগুলোতে ক্যামেরা ইনস্টল করছে, যা থেকে সন্দেহজনক ব্যক্তিদের চিহ্নিত করা যেতে পারে এবং তাদেরকে যাতে গ্রেপ্তার করা যেতে পারে। আপনাদের বলে রাখি, ভারত অলরেডি রোহিঙ্গা মুসলমানদের কারণে যথেষ্ট সমস্যায় রয়েছে। ভারতের পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি বাংলাদেশি লোকজন অবৈধভাবে প্রবেশ করে থাকে এবং ভারতের ওয়েস্ট বেঙ্গল সরকারের পক্ষ থেকে সমর্থন পাওয়ার পরেই সেখানে বসবাস করতে আরম্ভ করে দেয় এবং বিভিন্ন ধরনের অবৈধ কাজকর্মে এদেরকে যুক্ত থাকতে দেখা যায়। সেটা ভারতের সিকিউরিটির জন্য ক্রমাগতই বড় থ্রেট হয়ে উঠছে। এখানে আশ্চর্য করার মতো বিষয় হলো, এরা না কেবল ওয়েস্ট বেঙ্গল পর্যন্ত সীমিত রয়েছে, বরং তারা ভারতের রাজধানী দিল্লির মধ্যে দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে। ভারত ক্রমাগত অবৈধ প্রবেশকারীদের কারণে সমস্যায় পড়ে যাচ্ছে। যেভাবে মায়ানমার থেকে রোহিঙ্গা মুসলমানদের বিতাড়িত করে দেওয়া হচ্ছে, তার কারণে তারা লুকিয়ে লুকিয়ে ভারতের স্টেট বা বাংলাদেশের মধ্যে প্রবেশ করছে। আর এই সমস্ত লোকজন বৃহৎ মাত্রায় ভারত এবং বাংলাদেশ দুই জায়গাতে
দেশে বসবাস করছে যখন থেকে শেখ হাসিনার সরকার গেছে, এবং যেদিন সেখানকার পুলিশ আর্মি সেখানকার লোকজনদের উপর অত্যাচার করা শুরু করেছে, তারপর থেকেই ভারী মাত্রায় বাংলাদেশি লোকজনও ভারতের ভূমিতে আসার চেষ্টা করেছে এবং তাদের মধ্যে অনেক লোক তো সফল হয়েছে। এই কারণের জন্য এদেরকে থামানোটা অতি আবশ্যিক। ভারতের পক্ষ থেকে কয়েক হাজার কোটি টাকার প্রজেক্টও লঞ্চ করা হয়েছে, যার মাধ্যমে যত দ্রুত সম্ভব বাংলাদেশ, ভারত এবং মায়ানমার তিনটে জায়গায় বর্ডারকে ফেন্সিং এর মাধ্যমে যাতে সিকিউর করা যেতে পারে, এই নিয়েই ক্রমাগত বাংলাদেশ আপত্তি করেছে। যদিও ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে পরিষ্কার বার্তা বাংলাদেশকে দেওয়া হয়েছে এবং ফেন্সিং ক্রমশ চালু রয়েছে। তো বন্ধুরা, এই ভিডিওতে এখন এতটাই। এরকমই ডিফেন্স এবং ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স সম্পর্কিত ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে চোখ রাখুন রহস্য বাংলার পর্দায়, এবং বাংলাদেশ সরকারকে নিয়ে আপনার বুলি কমেন্টে অবশ্যই লিখে যান।